তোমার কি সত্যি কিছু মনে নেই? এটা তোমার এগুলো কেগুলো? প্রপোজ ওরে গিফট। বাবা! হ্যালো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। প্লিজ সবাই হেডফোন ইউজ করো। আর এই ভিডিওটা কিন্তু আমার বর আমাকে না জানিয়েই শুরু করেছিল। কি করছো? কি? বাবা, অনেকদিন পরে শাড়ি পরেছো। হ্যাঁ, কি করছে? আজকে রাত শাড়ি পরলে? বললাম পরবো না। না, সে পরবে, কিন্তু তুমি পরো না তো, তাই তো বলছি। ভিডিও করছো যে? না, শাড়ি পরেছো হট করে, গীতা পড়ছো, তাই বলছি। গীতা তো পড়ি আমি এমনিতে। সে তো পড়ো, কিন্তু শাড়ি পরে তো এরকম তো পরো না। শাড়ি পরলাম আজকে। কেন? কেন? আচ্ছা, তুমি এসো। পরলাম। কি পরতে পারবো পড়ছো না? দেখি? শাড়ি পরতে পারবো না? দেখি দেখি। এই যে মাহাত্ম্য পড়ছি, গীতা মাহাত্ম্য। গীতা মাহাত্ম্য? দেখি একটু মাহাত্ম্য পড়ে শোনাও, দেখি কেমন পারো। পড়ছি, শোনো। হ্যাঁ। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম एको देवो देवकी पुत्र एवो एको মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভগবদ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বর, পরম মন্ত্র, এবং তার শ্রীপাদ পদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। এটা হচ্ছে গীতা মাহাত্ম্যের লাস্টের টুকু পড়লাম, ঠিক আছে? এবার বলো কি বলছো। বলো। শুনেছো? হ্যাঁ, শুনলাম। মাঝে মাঝে পড়বা। এবার বলো কি বলছো। মাঝে মাঝে না পড়ে মাঝে মাঝে শোনাতে পারো। তা মাঝে মাঝে তুমি বাড়িতে আমি থাকো, যখন শোনালাম তো। আমি যখন সময় পাই না পড়ার, তাহলে তুমি শোনাতে পারো মাঝে মাঝে। তা শোনাই তো, তোমাকে শোনাই না? আমি তো শোনাই পড়িয়ে পড়িয়ে। আচ্ছা, তাই? বলো কি বলছো, বলো। শাড়ি পরেছো হঠাৎ করে? শাড়ি পরতে পারবো না নাকি? এতগুলো শাড়ি কিনে দিয়েছে, অথচ শাড়ি পরবো না? সে তো ঠিক আছে, শাড়ি পরতে পারো, কিন্তু শাড়ি তো পরো না। পরেছি আজকে। আজকে 25শে বৈশাখ না? ও, 25শে বৈশাখ বলে, তাই বলে ঘর শাড়ি স্পেশাল দিন না আজকে? শাড়ি পরে স্পেশাল দিন? মানে স্পেশাল দিন, হ্যাঁ, 25শে বৈশাখ স্পেশাল দিন, কিন্তু শাড়ি পরে ঘরে? পরলাম। আর আমার বাবা মার বিবাহবার্ষিকী তো, তাই আমি সাজুগুজু করে ঘরে বসে আছি। ও আচ্ছা, আজকে বাবা মার বিবাহবার্ষিকী? হ্যাঁ। তুমি আমার ভেবো না যে বাবা, এত তোমার বছর আর পরেও আমার মনে রেখেছে? বিবাহবার্ষিকী। এত বছর পরেও মনে রেখেছে ডেটটা? মনে রাখবে না? দাঁড়াও, বন্ধ করে নি। ওম নমো ভগবতে বাসুদেবায়। এবার বলো। আমার বাবা মার আমার বাবার আর মায়ের এই 25শে বৈশাখের দিন বিয়ে হয়েছিল। তো ও, সেইখান তার থেকে জন্য মানে ভোলে না, না যে 25শে সেই জন্য বৈশাখ? সেই জন্যই আচ্ছা, তো তাই 25শে, ভাবি এত মনে রাখে কি করে। সেই জন্যই তো 25শে বাহ, বৈশাখ আসলেই বলে যে আমাদের মনে থাকে যে আজকে বাবা মায়ের বিবাহবার্ষিকী। তাই আমি সাজুগুজু করে বসে আছি। সাজুগুজু আর কি করেছি, শাড়ি পরেছি। তাই ভাবি মনে কি করে রাখে না 25শে বৈশাখে, তার জন্য মনে থাকে। আমার তো মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় কবে আমি বিয়ে করেছিলাম। হ্যাঁ, তোমার তো কনফিউশন। তো তোমার তো সব কিছুতে কনফিউশন। তোমার তো কোনো কিছুই মনে থাকে না, কিচ্ছুই মনে থাকে না তোমার। মাঝে মাঝে নিজের জন্ম তারিখ ভুলে যায়, আবার কিছু মনে থাকে হ্যাঁ কি? হ্যাঁ, জন্ম তারিখ তো ভুলে গেছিলে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, বই পড়ো, আমি স্নান করে আসি, ধরো। যাও, স্নান করতে যাচ্ছ, যাও। তা আমি ফোন ধরবো কেন? ঠিক আছে, তুমি তুমি আমার তো পড়ো। হ্যাঁ, হুম। যাও। ভিডিও করার কি আছে? এবারের ভিডিওগুলো কিন্তু আমি করছি, তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা, আজকে আমি শাড়ি পরেছি কেন, আমার বর কিন্তু এখনো বুঝতে পারিনি।
আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে আমার বাবা মার বিবাহবার্ষিকী, সে তো আছে, আর হচ্ছে 25শে বৈশাখ, আর হচ্ছে আজকে তাছাড়াও আরেকটা স্পেশাল দিন আছে, সেটা শুধুমাত্র আমার আর আমার বরের। তো ওর মনে নেই জিনিসটা, হয়তো ওর মনে নেই, ওর মুখ দেখে তো বোঝাই যাচ্ছে না, রাত্রের থেকেও বুঝতে পারছি না, সারাদিন কোনো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আজকে কাজ ছুটি করেছে, এখানেই আমার একটু সন্দেহ হচ্ছে। তো যাই হোক, 25শে বৈশাখ সেই উপলক্ষে ও ছুটি করতে পারে। এবার ওর মনে আছে কি না জানি না, আমার মনে হয় না যে ওর মনে আছে। তো ওর যদি মনে না থাকে তো আমি রাত পর্যন্ত ওয়েট করব, যদি মনে না থাকে রাত্রেবেলা ওকে ঢিসুম ঢিসুম দেওয়া হবে, মাথা ফাটিয়ে দেবো একেবারে, যে এইসব দিনগুলো ওর কেন মনে থাকে না। তো আজকের স্পেশাল দিনটা দেখার জন্য, মানে কি দিন সেটা জানার জন্য তোমরা কিন্তু সঙ্গে থেকো। আর ও গেছে স্নান করতে, স্নান করে আসুক, তারপরও দেখি ও কিছু হিন্টস দেবো আমি, তারপরও দেখি কিছু বুঝতে পারে কি না। বিকেলবেলা বাজার থেকে বাড়ি আসার পরে। আচ্ছা, তুমি তো বাজারে গেছিলে, তোমার কি সত্যি কিছু মনে নেই? তাতে কিছু আনতে বলেছিলে নাকি? কি আনতে বলবো, আনতে বলার কি আছে আবার? আমি আমার দরকার মিটিয়ে চলে এসেছি, আবার কি দরকার আছে? তো মনে নেই সত্যি কিছু? তুমি তো কিছু বলোনি তো, কি নিয়ে আসবো না? আজকে কি তোমার সত্যি কি মনে নেই? আজকে কি? আজকে দিনটা কি বলো তো? 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আর কি বলো তো? আর কি? ও, সকালে একবার বলছিলে জামাই আর মার বিবাহবার্ষিকী না? ওটা ছাড়াও আরেকটা দিন আছে আজকে। এই 8-9 বছর একসাথে থাকছি, তাও তুমি সেদিনটা ভুলে গেলে? 8-9 বছরের দিন সেই কথাটা তুমি ভুলে গেলে? কোন কথা? কি এমন কথা বলেছিলাম যে 8-9 বছরের মধ্যে ভুলে গেছি? তুমি বলো ভুলে গেছো? তুমি এইভাবে ভুলে যেতে পারলে? ভালো মুশকিল। আজ কি বলেছি বলো আমাকে? আজ কত তারিখ বলো তো? বাংলায় না ইংরেজিতে? ইংরেজিতে কত তারিখ? বাংলায় তো 25শে বৈশাখ। 8 তারিখ। 8 তারিখ। 8 তারিখে কি? 8 তারিখে কি বলো এবার? আজকে 8/5 না? ও, মে বলো না? তোমার কি করব? সারাটা দিন চলে গেল আজকে, তুমি বাজারেও ঘুরে আসলে বাজার থেকে। আচ্ছা, আজকে তোমাকে আমি প্রপোজ করেছিলাম তাই না? হ্যাঁ, আজকে আমাদের প্রপোজ ডে, আজকে আমাদের প্রপোজ ডে। তুমি বাজার টাজার সব ঘুরে আসছো, কালকে রাত্রের থেকে চুপ করে রয়েছি, আমি কিচ্ছু আচ্ছা, বলছি না। সব কি আমার দায়িত্ব মনে করে? তুমিও তো মনে করে দিতে পারো মাঝে মাঝে আমার। না, আমি সব নাই কিছু কাজের আমিই মনে ব্যস্ততায় করিয়ে দিই, নাই ভুলে গেছি, সব তুমি তো কিছু আমিই মনে করিয়ে দিই, তোমারও করতে হবে না, তুমি রাখো। এটাও তো মনে করে দিতে পারতে। থানকুনি পাতা এনেছি আমার, থানকুনি পাতা তুমি খাও। এ নাও, প্রপোজ ডের গিফট। না, আমার লাগবে না। দেখো ফুলের মতো লাগছে পুরো। বাজার ঘুরে এসছে, আমি ভাবলাম বাজারে গেছে, নিশ্চয় মনে আছে কিছু, কিছু না কিছু তো নিয়ে আসবে আমার জন্যে। সত্যি? একটা গোলাপ ফুল অন্তত আমার জন্য আনতে পারতে, আমি তো সেটাই ভেবেছিলাম যে আরে আনতে বাজারে তো গেছে। গোলাপ ফুল কেন, গোলাপ গাছ সমেত তুলে নিয়ে আসা যেত যদি মনে থাকতো। মনে নেই তো, এখন কি করা যাবে? কিছু নেই, কিছু করার নেই, থাক ভালো হয়েছে। আচ্ছা, গোলাপ ফুলের পরিবর্তে এটা নাও, না, লাগবে না। থানকুনি ফুল। থানকুনি পাতা, ওটা ফুল না। ও, না ফুলের মতো বাঁধা তো আছে, দেখো না, ফুলের তুমি মতোই রাখো, লাগছে। তুমি দেখো, রাখো, দুটো দিয়ে এক জায়গায় করি। তুমি খাও। ফুল সৌন্দর্যের জন্য ঠিক আছে, এটা ঠিক। ঠিক আছে, ঠিক ঠিক আছে, খেলেও তো সৌন্দর্য হবে, ঠিক আছে, চেহারার হবে, ঠিক আছে, আমারও মনে শরীরের থাকলো, হবে। আমারও মনে থাকলো, কি মনে রাখবে? আমিও মনে করে রাখলাম। কি মনে রাখবে বলো? কি মনে রাখবো আবার? আচ্ছা, আমি তো শুধু বাজারে তো শুধু এখন যাইনি, আমি তো সকালেও গেছিলাম। সকালে কিন্তু বলোনি এই কথাটা। সকালে কিছু বলিনি, এখন বলছি। আমি ভেবেছিলাম যে তোমার মনে নেই, সেই আচ্ছা। জন্যে, তারপরে ভাবলাম পরে যে হয়তো মনে থাকতেও পারে। ঠিক আছে, বাদ দাও, আর কথা বাড়িয়ে তো লাভ নেই। আর আমি সকালে যখন গেছিলাম তুমি তো কোনো কারণ শুনোনি, আমি তো কিছুই নিয়ে আসিনি সকালে। তাহলে তুমি বিকেলে কি কারণে গেছো? বিকেলে তো এখন কিনতে গেছিলাম। বিকেলে থানকুনি পাতা কিনতে, তুমি তো কোনোদিনও থানকুনি বাজারে পাতা- যাও না। থানকুনি পাতা কিনতে যাইনি আমি। আর কি আমি কিনতে গেছিলাম, গেছো? তালের চোখ আনতে। তালের চোখ আনতে? তালের চোখ এনেছো? খাইনি। খাও তুমি এবার তালের চোখ, আমি খাবো না। এখন তো দরকার ছিল বলে গেছি, আমি তো সকালে তো বিনা না, দরকারে আমি গেছিলাম। জানি তুমি আমি তো তালে
তুমি তো সকালে তো একবার আমার জানা মতো তুমি তালের চোখ আনার জন্য যাবা না সেটা আমি জানি। তুমি কি করতে গেছিলে? থানকুনি পাতা রাখো তো, না ওটা খুলে জলে যা ফেলে দিয়ে আসবো কিন্তু। যেরকম থানকুনি পাতা নিয়ে যা করছো তো আমার রাগ হচ্ছে, ফেলে দিয়ে আসবো কিন্তু। না ফেলো না, আমি রেখে দিচ্ছি। রাখো, এগুলো আমি খুলে দেবো। যাও দিয়ে আসো। নাও, খোঁজ করো। কি বলবো আর তোমাকে, আমার আর কিছু বলার নেই। দাঁত কেলাচ্ছ কেন তুমি? দাঁত বের করে রেখেছো, দাঁত আমি কিন্তু ভেঙে দেবো বলে দিলাম। কেন এই বলো, কখনো আসি না, কথা বলি না, দাঁত বের করলে দোষ? কোন সব দিকে যাবো? সময় এরকম সময় হাসি আসে কি তুমি করে আমাকে না তোমার? ঘরে যেতে দিচ্ছ না বাইরে যেতে দিচ্ছ, আমি কোথায় থাকবো? বাইরে যাও, বাইরে যাবো? যাও। এই তো মন থেকে বললে, বাইরে যাও, কথা তো বলো না। যাও বাইরে, ঠিক আছে বাইরে চলে যাচ্ছি। যাও, জামা কাপড়গুলো নিয়ে আসি। যাও নিয়ে আসো, যাও। মেয়েটা ভাগ্যিস বাড়ির দিকে নেই, এখন থাকলে না তোমাকে তোমাকে হাত ধরে ধরে নিয়ে বলতো পাপা চলো চলে যাই। আমার কষ্টটা বোঝে। হ্যাঁ, ও তো তোমার কষ্ট তুমি বোঝে, বলো না। বিশাল কষ্ট বোঝে ও তোমার। তো কি করছো কি তুমি? এদিকে আসো। কি এদিকে আসো? কি এদিকে আসো? হ্যাঁ কি তোমার হাতে কি? তুমি কি করছো কি? হাতে কি? হাতে কিছুই না। হ্যাঁ, হাতে কি বলো দেখি? হাত পাতো, হাত পাতবো কি করতে? এরকম করে হাত পাতো, হাত পাতো। হাত পাতলাম। এটা তোমার। এগুলো কি? এগুলো Propose ওরে day বাবা, তুই কি তোমার আমি তো ভুলে গেছি? হ্যাঁ তোমার সত্যি সত্যি মনে ছিল? ভুলে গেছি আমি? হ্যাঁ তোমার সত্যি সত্যি মনে ছিল? তো বাবা, অনেক 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 ধন্যবাদ। তুমি আমি যে শুধু আমি তুমি সকালে যে গেছিলাম আমাকে এটা এটা নেওয়ার এনে জন্য। দিয়েছো না, আমি যে কত খুশি হয়েছি, কত খুশি হয়েছি আমি সকালে বাবা, বাজারে আমি গেছিলাম ভীষণ শুধুমাত্র খুশি এটা হয়েছি। আনার জন্য। আমি তুমি তখন তো একবার ভীষণ, শুনোনি, এখন শুনছো? হ্যাঁ তাই আমি তো সকাল দিয়ে মনে করছি, তুমি তো এখন মনে করলে। বাবা, আমি ভীষণ খুশি হয়েছি বাবা রে। তুমি আমার জন্য জুঁই ফুল বেল ফুল দুটোই নিয়ে এসেছো। কি বলবো কি বলবো, এত আনন্দ হচ্ছে কি বলবো আমি। সত্যি এই আমার এই আনন্দের ভাগ আমি কাকে 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 দেবো বলো তো? এত সুন্দর একটা গিফট, এত সুন্দর একটা গিফট। তোমাকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আর ছোটো করতে চাইছি না। ভীষণ খুশি হয়েছি আমি। অত ধন্যবাদ দিব না, আমার ব্যাংকে জমা বেশি হয়ে গেলে আমি আমার কাকে দেবো? হ্যাঁ এতক্ষণ যা চিল্লাচ্ছিলাম, হ্যাঁ মনে করো না কিছু, ঠিক আছে? ঠিক আছে, আমি তো একটু রেগে ওরকম গেছি। মনে করলে তো কখনো আমি বাড়ি দিয়ে চলে যেতাম না, তুমি চলে যেতে। তা এতক্ষণ তো অনেক কিছু বললাম, চিল্লালাম তোমার উপরে। রাগ করো না, হ্যাঁ কারণ ঠিক আমি আছে? জানি পাগলের কথায় কিছু মনে করতে এই, আমি পাগল দেখেছো? আবার সেই শুরু করে দিয়েছো। তোমাকে পাগল, পাগল তুমি না, পাগল আমি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তুমি তো পাগল। ঠিক আছে, তা কিছু মনে করোনি তো? রাগ করোনি তো? হ্যাঁ রাখো। ঠিক আছে। তুমি যে আমাকে এটা এনে দিয়েছো না, আমি ভীষণ খুশি হয়েছি। এই দেখো, আজকে হচ্ছে আমাদের প্রপোজ ডে। তো আজকে আমার জন্য কি গিফট নিয়ে এসেছে আমার বর, আমি ভীষণ 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 খুশি। এটাতে জুঁই ফুলও আছে, বেল ফুলও আছে। আমি যে এত খুশি হয়েছে, এই প্রথম আমাকে জুঁই ফুল আর বেল ফুল আমার বর গিফট করেছে, এই প্রথম। এত খুশি হয়েছে কি বলবো। একটু আসো এখানে, একটু আসো এখানে, একটুখানি আসো, আসো একটুখানি আসো, একটুখানি আসো, একটুখানি আসো। থ্যাংক ইউ। যখন যখন এনেছো তাহলে আমার হাতে একটু পরিয়ে দাও এইটা, এইটা হ্যাঁ আমার হাতে একটু পরিয়ে দাও। কিনে যখন এনেছো একটু পরিয়ে দাও। তুমি পড়ো। না, আমি একা একা পড়তে পারছি না, একটু পরিয়ে দাও। কাজ করছিলাম তো, কিভাবে পড়াবো? পড়াও। এইভাবে? হ্যাঁ এইভাবে? হ্যাঁ, পেঁচিয়ে দিচ্ছে মনে হচ্ছে শুধু। তো কেমন করে দিতে হয়? আসলে রোমান্টিকতাটা অতটা বাইরে লাতে পাই না তো। তুমি এমনিতেও আনরোমান্টিক ভীষণ। বেশি রোমান্টিক হলে দেখা যাচ্ছে বাইরে কোথাও রোমান্টিকতা করে বেড়াচ্ছে, আচ্ছা, তাতে আনরোমান্টিক একটু ভালো না? কত সুন্দর লাগছে লাইটের সামনে, দেখো।
আমার এত ভালো লাগছে কি বলবো, কি ভালো লাগছে আমার। আর এইটা হচ্ছে চুড়িদার।